আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি মিষ্টি আলুর পরোটা। খুবই সহজ তৈরি করা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন, একদম অন্য রকমের। তার সাথে কি শুরু করা যাক। আমি এখানে কিছু মিষ্টি আলু ভালো মতো ধুয়ে নিয়েছি, এইগুলোকে আমি ভালো মতো একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করা মিষ্টি আলুর থেকে আমি কয়েকটা নিয়ে নিছি এখানে ভালো মতো ছিলে, যাতে প্রায় 2-2.5 কাপের মতো হয় চটকাইলে। এগুলোকে আমি ভালো মতো চটকায় মিহিন করে নিব। তো আমি মিষ্টি আলুগুলাকে এখানে নিয়ে নিছি। এর সাথে আমি আটা মিলায় একটা ডো তৈরি করব। আটা আমি অল্প অল্প করে মিলাবো, এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ মিষ্টি আলুর থেকে যে পানিটা আসবে তাতেই হয়ে যাবে। তো মোটামুটি প্রায় সমানই লাগে, যতখানি মিষ্টি আলু ততখানি আটা লাগে। আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব। মিষ্টি আলু তো মিষ্টি, এটা একটু নোনতা মিষ্টি হবে। যাই হোক, এখন ভালো মতো এটাকে মথে একটা রুটি পরোটার মতো ডো বানায় নিই। আমি ভালো মতো চটকায় মেখে নিলাম। প্রায় যতখানি মিষ্টি আলু ততখানি আমার আটা লাগছে। যাই হোক, এটাকে এখন আমি একটু রেখে দিব মিনিট 10, যাতে ময়েশ্চারটা চতুর্দিকে ছড়াইতে পারে। তারপর আপনাদের আমি বেলে দেখাচ্ছি। আমি একটা ছোট বাটিতে প্রায় 2-3 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিছি। এর সাথে একটু কর্নফ্লাওয়ার মিশায় রাখবো, যাতে এটা আমি এই পরোটার ভাজে ভাজে দিব। ময়দাও মেশানো যায়, আটাও মেশানো যায়, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে ভাজটা ভালো থাকে আর কি। প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিলিয়ে নিলাম। একটু পরে আমি পরোটাগুলো বেলে ফেলবো। 10 মিনিট পরে আমি এটাকে বাইর করে নিব। নিয়ে একটু ময়ান দিয়ে নিই, এটা কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে যায়। ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এখন এর থেকে আমি ছোটো ছোটো লেচি করে নিই, মানে আমি যেই সাইজের পরোটা করবো সেরকম আর কি। দেন এরকম নরম আমরা রুটি পরোটা যেরকম করি আর কি। তো সবগুলোই করে নিব। যাই হোক, এগুলো সুন্দর করে গোল করে নিই। এখন আমি এই জায়গায় একটু আটা ছিটায়, আটা ময়দা যেটাই হোক না কেন, এটাকে আমি একটু বেলে নিব। মানে সিম্পলি আমরা যেভাবে নর্মাল পরোটা বানাই আর কি, কিন্তু আমি 4 কোণাচে পরোটা বানাবো, ওই অনুযায়ী বেলবো আর কি। তো আমি বেলে নিলাম। 4 কোণাচে পরোটা বানাবো, আমারটাও 4 কোণাচেই প্রায় হয়েছে, অসুবিধা নাই, পাতলা করে বেলছি। এখন এর উপরে আমি এই যে কর্নফ্লাওয়ার আর তেলটা গুলায় রাখছিলাম ওটা দিয়ে দিব। ভালো করে একটু মেখে নিই। বাড়তি অংশটা হাতে নিয়ে এটাকে এইভাবে চাপাই দিব। এই পাশটাকেও চাপাই দিই, বাড়তি অংশটুকু এর মধ্যে দিয়ে দিই। বাড়তি অংশটুকু না, আসি যেটুকু হাতে লেগেছিল আর কি, আরও সামান্য একটু দিয়ে দিই, লেয়ার ভালো হবে আর কি। এবং এইভাবে ভাঁজ করে নিব, যেভাবে আমরা চৌকা পরোটা বানাই আর কি। এখন এটাকে সুন্দর করে একটা বেলে একটা 4 কোণাচে পরোটা বানিয়ে নিব। বাস, সবগুলোকে আমি এরকম করে 4 কোণাচে করে বেলে নিব। আমি এখন একটা তাওয়া গরম করে এর মধ্যে এই পরোটাগুলোকে দিয়ে সেঁকে নিব, অথবা ভেজে নিব আর কি। একদিক মিনিট খানেক ভেজে উল্টায় দিয়ে দেখি কি অবস্থা। এদিক ফুলে উঠতেছে কিন্তু, হ্যাঁ, আরেক দিকও আমি এইভাবে একটু ভেজে নিব। এই পাশটা একটু ভেজে মিনিট খানেক আমি এখন এর উপরে একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে এটাকে উল্টায় দিই। ওই পাশটা কিরকম হলো, এটার উপরে একটু তেল দিয়ে রাখি, কারণ ওই পাশটা ঝট করে হয়ে যাবে, তারপর যাতে এই পাশটা আমি ভেজে নিতে পারি। যেরকম এখন উল্টায় দিই। হ্যাঁ, এই পাশটাও ভেজে নিই কড়া করে। এই পাশটাও ভেজে নিলাম, বেশি সময় দিব না, ওটা বেশি কড়া করার দরকার নেই। এটা একটু কড়া হয়ে গেছে, দেখুন ওই পাশটা এরকম হয়েছে, এইটা এরকম। এখন উঠায় ফেলি। শুরু করে এই পাশটা এরকম, ওইটা এরকম, আরেকটা ভেজে নিই, আরেকটু কম কড়া করে ভাজবো। এর আগেরটা একটু বেশি কড়া করে ভাজছিলাম, এটা একটু কম কড়া করে ভাজলাম। দেখেন এটা কিন্তু বেশ সুন্দর গোল হয়ে ফুলে থাকে, এই যে বুঝতে পারছেন উপর থেকে, জানি না, দেখেন এই যে
যাই হোক, বাকি সবগুলোকে আমি এরকম করে ভেজে নেব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মিষ্টি আলুর পরোটা। দেখলেন রান্নাটা খুবই সোজা, যখন মন চায় ঝটপট বানিয়ে নিতে পারেন। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। সকাল বিকালের নাস্তায় বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। আমি এখানে আবার একটা আলুর তরকারি তৈরি করে দিলাম, এটার রেসিপি পরশুদিন পাবেন। খুবই সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।